হ্যালো এভরিওয়ান, সুকন্যার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসেছিলাম তো বাপের বাড়ি, অনেক ঘোরা হলো, অনেক আদর যত্ন ভালোবাসা সকলের থেকে পেলাম। এবার হলো ফেরার দিন, ফেরার পালা। সেই জন্যই একটু বাড়ির স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। এক্ষুনি তো বেরিয়ে পড়ব। ব্যাস, সানায়া সকলের সঙ্গে একটু দেখা করে নিচ্ছে, কারণ আমরা বেরোবো একটু দুপুর করে 1টার সময়, তাই সকলের সঙ্গে প্রথমেই দেখা করে নিলাম, তারপর বেরোবো। আর এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ। ওদের ওই দিন ইনভিটেশন ছিল, তাই ওরা দুজন মিলে বেরোচ্ছিল। তার কিছুক্ষণ পরেই যদিও বা আমাদের বেরোনোর সময়। চলুন ওদেরকে আগে টাটা বাই জানিয়ে দিই, তারপর তো আমরা বেরোবো। হ্যাঁ 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 হ্যাঁ, দুর্গা দুর্গা, হ্যাঁ হ্যাঁ। ভাইদের তো দুর্গা দুর্গা জানিয়ে দিলাম। এবার চলুন, আমাদের বেরোনোর সময় এসেছে। সকলের থেকে আগে আশীর্বাদ নিয়ে তারপর এবার দুর্গা দুর্গা করে আমরাও বেরিয়ে পড়ি। দাদা আমাদের স্টেশনে ছাড়তে এসেছিল, তাই দাদা প্রথমে গাড়িটা নিয়ে এলো, তারপর আমি সানায়া মিলে গাড়িতে উঠে পড়লাম। সকলকে টাটা জানিয়ে রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম, কারণ ট্রেন ধরার তো ব্যাপার আছে। যদিও বা দাদা আর একটা ভাই দুজন মিলেই ট্রেনে তুলতে এসেছিল, সেরকম কোনো চাপ ছিল না। তবুও যতই হোক বাপের বাড়ি ছেড়ে আসছিলাম, বাপি মা দাদা ভাই সকল আত্মীয় স্বজন কাছের মানুষকে ছেড়ে যখন গুয়াহাটি ফিরি, ভীষণ তো মনটা খারাপ থাকে, খুবই কষ্ট হয়। তাই যেমন পেরেছি সেটুকুই ভিডিও করেছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। সিপাহীচন্ডী স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান থেকে লোকাল ট্রেন ধরে বর্ধমান যাব। আর যেহেতু দাদা ছাড়তে এসেছিল, আর এই যে অমিত বলে ভাইটা, ও বর্ধমানে ছেড়ে এসেছিল, সেই জন্য কোনো সমস্যা হচ্ছিল না। চলুন, লোকাল ট্রেনও এসে গেছে, আগে ট্রেনে উঠে পড়ি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ভালোভাবে পৌঁছে যাই। এবার দাদাকে টাটা বাই জানানোর পালা। টাটা বাই করে আগে ট্রেনে উঠে পড়ি। আমরা ঠিকমতো বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরও ট্রেনের টাইম হয়ে এলো, তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ঢুকবে। তারপর আমরা ঠিকমতো আগে ট্রেনে উঠে যাই। আর আমাদের যেহেতু সরাইঘাট এক্সপ্রেস ছিল, বিকেল 5:30টার সময় টাইম, ঠিক টাইম মতো এই দেখুন আমাদেরও ট্রেন ঢুকছে। চলুন আগে ঠিকমতো ট্রেনে উঠে পড়ি, তারপর আবার আপনাদের সামনে আসছি। আমাদের B4-এ সিট ছিল, তাই ঠিক মতো করে B4-এ উঠে গেলাম। উঠে লাগেজগুলো আগে সুন্দর মতো করে গুছিয়ে রাখলাম, রেখে তারপর একটু আপনাদের সঙ্গে সামনে এলাম কথা বলতে। তারপর তো দেখতে দেখতে ট্রেনে আর কিছুই কাজ নেই, শুধু বসে থাকো আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাব। কারণ বিকেল 5:30 থেকে নেক্সট দিন সকাল 10টা অবধি। ব্যাস, এই দেখুন দেখতে দেখতে রাতও পেরিয়ে গেল, পেরিয়ে সকালও হয়ে গেছে। আর কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ তারপর খেয়ে দিয়ে যে যার শুয়ে পড়ে। তারপর দেখতে দেখতে গুয়াহাটি স্টেশনও ঢুকে গেলাম। দেখুন, আর বাইরেটা দেখে কি সুন্দর লাগছে। সুন্দর তো প্রাকৃতিক সৌন্দর্য গুয়াহাটিতে, কিন্তু তার সাথে ছিল কিছুটা মন খারাপও, তার কারণ বাড়ি থেকে আসছি বলে কথা, তার জন্য। এই দেখুন গুয়াহাটি স্টেশনে চলে এলাম। চলুন, এবার তো নামার সময় হয়ে এলো। আর যেহেতু গুয়াহাটি স্টেশনে হাজবেন্ড আনতে এসেছিল, তার জন্য কোনো আর কিছু টেনশনও হয়নি, চিন্তাও হয়নি। এবার হাজবেন্ড আছে, হাজবেন্ড লাগেজ নিয়ে হাজবেন্ডের সঙ্গে এবার বাড়ি ফিরবো। এই যে হাজবেন্ড এসে গেছে, চলুন আগে ব্যাগগুলো ঠিক মতো নামিয়ে নিই। লাগেজ নিয়ে ঠিকমতো ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে এবার গুয়াহাটি স্টেশনের বাইরে বেরোনোর সময় হয়েছে।
যখনই একটা করে মেল ট্রেন এসে দাঁড়ায় স্টেশনের ভিতরটা এতটাই ভিড় হয়ে যায় সেই রকমই। আর এই যে হাজবেন্ড গাড়ি নিয়ে এসেছিলেন, একবারে গাড়িতে উঠে সোজা গুয়াহাটির বাড়িতে গিয়ে পৌঁছাই। আর সারা দিনের ক্লান্তি জার্নি যেন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হব, তবে শরীরটা আরাম হবে। চলুন এবার বাড়ি যাই, সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এই যে গুয়াহাটি স্টেশনকে আপাতত বাই বাই জানিয়ে যাই কয়েক মাসের জন্য। আবার যখন বাপের বাড়ি ফিরবো বা ওয়েস্ট বেঙ্গল ফিরবো তখন আবার আসবো, এই অপেক্ষাতেই রইলাম। টাটা বাই জানালাম, জানিয়ে আপাতত এখন গুয়াহাটির জন্যই মনটাকে সেটেল করি, মনটাকে বসাই, তবে তো আবার বাড়ি আসার অপেক্ষায় একটা একটা করে দিন গুনবো, তাই না? এটাই তো মেয়েদের জীবন, যেখানে হাজবেন্ড থাকবে, যেখানে পরিবার থাকবে সেখানেই যেতে হবে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম। চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখনের মতো আমি আসি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যেহেতু বাড়ি থেকে ফিরলাম, মন খারাপ তো অনেকটাই ছিল, কিন্তু আবার এখানেও এসে ভালো লাগলো। এখনের মতো আসি, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন, এই বলি ভিডিওটা শেষ করলাম। আবার অন্য এক ভিডিও নিয়ে আসবো।